আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া। সবাইকে জানাই নতুন আরেকটি দিনের শুভেচ্ছা। আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা স্টার্ট করেছি গাছ বোনা থেকে। তো গতকালকে যে নার্সারি থেকে গাছ এনেছিলাম সেগুলোকেই বুনছিলাম। তো সেই দিন বুনিনি, কারণ আমার বোন বলেছিল যে গাছগুলোকে একটু রেস্ট দাও। তো গাছগুলো তো আমরা অনেক কেনাকাটা করে শপিং করে ঘোরাফেরা করে তারপরে বাসায় এসেছিলাম। তো গাছগুলো একটু মলিন মলিন হয়ে গেছিলো। তো জান্নাত বলছিল যে গাছগুলোকে একটু রেস্ট দাও। তো আমরা তারপরের দিন বুনি। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো এদিকে জান্নাতি ওই গাছটা বুনছিল। তো জান্নাতের এই গাছটা হলো বাগানবিলাস গাছ। তো চারা, ছোট চারা। তো সেটাই ও বালতিতে বুনছিল, যেহেতু বাগানবিলাস গাছটা বড় হয়। তো অনেকখানি বড় হয়, তো তার জন্য মাটিও বেশি লাগবে, এর জন্য একদম বালতিতে করেই ও বুনছিল। আর এর আগে কিন্তু সাইদুলকে ও গাছ বুনে দিয়ে তারপরে ওরটাই ধরেছিল গাছ, না হলে সাইদুল কিন্তু জান্নাতকে আর আস্ত রাখতো না। তো ওকে শান্ত করে, ওকে মন খুশি করে তারপরে জান্নাত করছিল তো ওর গাছটা। তো এদিকে ওর যখন গাছটা বোনা হয়ে গেছিলো, তো তারপরে ও এত খুশি হয়েছিল যেটা বলার বাইরে। তো বাচ্চা অনেক খুশি হয়েছিল, ও বারবার এসে দেখছিল, ও ভারী খুশি হয়েছিল। তো আমি দুইটা দিয়েছিলাম, তো সেই দুইটার মধ্যে বুনে দিয়েছিল সাইদুলকে। আর এদিকে দুপুরবেলায় মামা পাঠিয়েছিল সমুদ্রের মাছ। তো সমুদ্রের মাছগুলো দেখে ভারী অবাক আমরা, যে এত বড় বড় মাছ। তো আম্মু বলছিল যে এটা কি পুকুরের মাছ নাকি নদীর মাছ, যে ছোট ছোট থাকবে। তো সমুদ্রের মাছ, বড় পানির মাছ, তো একটু মাছ তো বড় থাকবেই। তো আমিও ভাবলাম হ্যাঁ ঠিকই বলেছ, যে সমুদ্রের মাছ বলে কথা, একটু তো বড় থাকবেই। তো ওই বড়টার নাম মনে হয় কাকিলা মাছ, আর ছোটোগুলোর মাছ নাম আমার খেয়াল নেই। তো আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে এই ছোট ছোট মাছগুলোর নাম কি। তো এদিকে এই মাছটা দেখে সাইদুল ভারী অবাক হয়ে গিয়েছিল যে এত বড় মাছ। আর আমিও সাইদুলের সাথে মাপ দিয়েছিলাম হাইটের সাথে, যে দেখি মাছ বড় না তুমি বড়। পরে দেখলাম দুজনে এক সমান হয়েছে। তো সাইদুল দেখে ভয় পেয়ে গেছে। তো ও বলছিল যে মাছের আমাকে দাঁত দিও, দাঁত দিও। আম্মু তো বলছিল মাছের দাঁত কি রেখে দেওয়ার জিনিস, পচে গন্ধ বেরোবে না। পরে আমার বাচ্চা বুঝেছিল, তারপরে আর নেয়নি। তো এদিকে ও বাচ্চা পোলাপান, ও যা মনে করেছে তাই বলেছে যে মাছের দাঁত দাও, দাঁত দেখব। তো এদিকে আম্মু মাছগুলো কাটছিল, আর আমরা সবাই একত্র হয়ে গেছিলাম। মাছগুলো কাটছিল আর আমরা দেখছিলাম বসে বসে। তো সমুদ্রের মাছ বলে কথা কি, আর বিরাট বড় একটা মাছ, তো একটু তো আকর্ষণ থাকবেই। আর বাচ্চা এখানে খেলছিল আর মাছ কাটা দেখছিল, আর ওকে বলছিল যে তুমি এই পাতিল নিয়ে আসো। পরে ও পাতিলটাও এনে দিল, দিয়ে বসেছিল। তো আমরা সবাই মাছ কাটা দেখছিলাম, আর আম্মু বলছিল যে তোর মামা এগুলো অর্ডার দিয়ে এনেছে। তো আমিও বললাম ও অর্ডার দিয়ে মাছ এনেছিল, তাই তো করা লাগবে, কারণ ওইখান থেকে গিয়ে কিভাবে সম্ভব মাছ আনা, তাহলে তো মাছটা পচে যাবে। আর যারা মাছ আনবে তারা অবশ্যই প্রসেসিং করে তারপরে মাছটা আনবে, তো সেটা সম্ভাবনা বেশি থাকে ভালো থাকার। তো সেটাই সম্ভব, মামা তো গিয়ে মাছটা আনা সম্ভব হবে না, কারণ সেভাবে প্রসেস করে তো মামা আনতে পারবে না। তো মামা এনেছিল মাছ, আমাদেরও দিয়েছিল, নিজে বাসায়ও নিয়েছিল অনেক মাছ। তো আমরা দেখে ভারী খুশি হয়েছিলাম যে, আর হলুদ হলুদ কালার ছিল মাছটা। তো আম্মু দেখে তো ভারী অবাক, যে বলছিল যে মাছটাকে মাঝখানে কেটে তারপরে কাটি, না হলে ধরতে সুবিধা হবে না আমার। পরে আমি বললাম হ্যাঁ তাই তো করবে, এত বড় মাছ সেটা তো ভালোভাবে ধরে কেটতে হবে, এটা তো এভাবে কাটা যাবে না। তো সেটাই করেছিল, মাছটাকে 3 খণ্ড করেছিল, 3 খণ্ড করে তারপরে মাছটা কাটছিল। আর সাইদুল তো এখানে দেখে লাফাচ্ছিল আর খুশিতে বলছিল যে নানু এরকম মাছ কেন, এরকম কেন, এরকম কেন। আর নানু তো এদিকে উত্তর দিতে দিতে আর মাছ কাটতে কাটতে বিরক্ত হয়ে গেছে। আর এদিকে আম্মু মাছগুলো কেটে ফেলেছিল। পরে আমি বললাম যে একটা মাছে এতগুলো টুকরো হয়েছে। পরে বলল হ্যাঁ মাছটাও তো দেখতে হবে যে কত বড়।
তো আম্মু রেখে দিয়েছিল। আম্মু বলছিল যে আজকে ভুনা করে দেই। পরে আমি বললাম, না আম্মু, আজকে এই মাছটা দেখে যে আজকে ভুনা করো না, কিছুদিন পর ভুনা করো। আচ্ছা ঠিক আছে। পরে রেখে দিয়েছিল, যেগুলো সকালে রান্না করেছিল সেগুলো দিয়ে আমরা খাবার খেয়েছিলাম। আর এদিকে আমি এসেছিলাম তো আমার শ্বশুরবাড়ি থেকে। আমি গিয়েছিলাম একাই শ্বশুরবাড়ি। তো আপনাদের ভাইয়ার একটা কাজ ছিল, সেই কাজ করতে। আর আসার সময় আমাকে দুধ দিয়ে দিয়েছিল। আরেকটা কাজেও গিয়েছিলাম, সেটা হলো কাপড় বানাতে। তো কাপড় বানাতে গিয়েছিলাম, কারণ আমাদের এখানে মজুরিটা বেশি নেয়, আর বানানো সেরকম পছন্দ হয় না আমাদের। আর আমার শ্বশুরবাড়ির একটা লোক বানিয়ে দেয়, অনেক সুন্দর হয় তার বানানোটা। তো আমি, আমার আম্মু, আমার বোন, মানে ফ্যামিলির যে কোনো কাপড় বানাতে হলে আমি তার কাছ থেকেই বানাই। তো অনেক সুন্দর করেই বানিয়ে দেয়। আর এদিকে আমি দইটা ওড়নার মাথা সিলিয়েও নিয়ে এসেছিলাম বসে থেকে। তো সেটাই আম্মু বলছিল যে মাথা সিলিয়ে না পরলে ভালো লাগে না ওড়না। তো আমি বসে থেকে মাথা সিলিয়ে পরে এনে ফেলেছিলাম যে। আর আপনাদের ভাইয়া বলেছিল যে তুমি যাচ্ছ তাহলে বাচ্চার জন্য দুধটা নিয়ে যাও। পরে আমি বললাম যে আমি কিভাবে নিয়ে যাব এতগুলো দুধ। পরে বললো আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে দিয়ে আসবো নি। পরে তাই করেছিল আপনার ভাইয়া, তো আমাকে দিয়ে গিয়েছিল, বাসায় আসেনি, শুধু নিচে দিয়ে চলে গেছিলো। তো পরে এদিকে সাইদুলের জন্য কিছু কিনেও দিয়েছিল, যাতে বাসায় এসে সাইদুল বলতে পারে যে বাবা কী দিয়েছে আমার জন্য। পরে এগুলো এনেছিল হাবিজাবি। আর এক বোতলের দুধ কি হয়েছিল, সকালে যে রেখেছিল সেটা আর ফ্রিজে রাখিনি, তার মনে ছিল না। তো সেটা বলছিল তুমি বাসায় যেয়ে তারপরে ওটা জাল দিয়ে দেখো যে নষ্ট হয়েছে কি বা ভালো হয়েছে। পরে আমি মনে মনে ভাবছিলাম যে নষ্ট হলে সেটা ছানা কেটে একটা কিছু বানানো যাব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু আলহামদুলিল্লাহ দুধ আর ছানা কাটেনি, দুধটা ভালোই ছিল, যেহেতু বাইরে বৃষ্টি বৃষ্টি ছিল। আর আমি যখন গিয়েছিলাম তখন আসার থেকে শুরু করে যাওয়া থেকে শুরু করে আর বৃষ্টি নামেনি, তো আলহামদুলিল্লাহ। আর তার আগে বৃষ্টি হয়েছিল অনেকক্ষণ। তো এই কারণেই মনে হয় দুধটা আর নষ্ট হয়নি, যেহেতু বাইরে ঠান্ডা ঠান্ডা ছিল। তো এদিকে আমি দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি, আর এদিকে চালের গুঁড়ি করে নিয়ে এসেছিলাম। তো সেই চালের গুঁড়িটাকে আমি প্রসেসিং করছিলাম। আর ভাবছিলাম যে দুধ যেহেতু জাল দিচ্ছি, এখান থেকে যদি একটু মানে টাইপ বের হয়, সুজি টাইপ বের হয়, তাহলে একটা কিছু বানাবো, সুজির হালুয়া টালুয়া, মানে মানে কিছু একটা বানাবো। তো এর জন্যই ভাবছিলাম যে ছেঁকে রেখে দেয়। আর এমনিতেও ছেঁকে রেখে দেওয়াই ভালো, তো আমরা তাই করি একটু। তো আমি এইভাবে ছাঁকছিলাম, কারণ বড় ঢিসটা বারান্দায় ছিল, তো সেটা পানিতে ভিজে গিয়েছিল, চুপচুপা হয়ে গেছিলো। তো এটা শুকনা ছিল, তো এটার মধ্যে রাখছিলাম। আর আমি এভাবে ধরে দুটা দিয়ে একসাথে মিশিয়ে নাড়া দেই, যাতে ওই চালের গুঁড়িটার বাইরেও পড়ে না। আর ছোট যেহেতু ঢিসটা ছিল, মানে ছোট পাতিলটা ছিল, তো এর কারণে। তো এদিকে আমি করছিলাম। তো এভাবে করলে কিন্তু অনেক আরাম হয়, অনেক সহজেই গুঁড়িটা সুন্দর করে পড়ে যায়। আর এদিকে আমার হালুয়ার জন্য সুজিটা হয়নি, সুজি অল্প হয়েছিল। পরে এই সুজিটাকে আমি ফালিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমি রেখে দিচ্ছিলাম আটার গুঁড়িটা প্রসেসিং করে, যাতে পরবর্তীতে কিছু বানিয়ে খাওয়া যায়। তো আপনার ভাইয়াই করে দিয়েছিল সুন্দর করে। তো আমার বাচ্চার ম্যাডাম ছিল, ওরা পড়তে বসেছিল ম্যাডামের কাছে, এর জন্য ওকে দেখতে পাচ্ছেন না, ও বিরক্ত করছেন আমাকে। কারণ আমি যখন গিয়েছিলাম তখন ও অনেকটা কান্না করেছিল। আম্মু, পরে আমি আসার পরে বলছিলাম যে আম্মু সাইদুলকে কান্না থামিয়েছিল। পরে বললো যে না, তুই যতক্ষণ বাইরে ছিলি ততক্ষণ ও কান্নাই করেছিল। আর যেহেতু আমার শরীরটা বেশি ভালো না, জ্বর টাইপ এসেছিলো, মানে মাত্রই সূচনা হচ্ছিল। তো এই কারণে বললাম যে বাবা তুমি থাকো, আমি শুধু যাব আর আসবো। আমার এনার্জিও ছিল না যে আমি ওকে নিয়ে যাব, কারণ কখন আমি মাথা ঘুরে পড়ে যাই তখন কেমন হবে। তো এই ভেবে আমি ওকে নিয়ে যাইনি, আম্মুর কাছে রেখে তারপরে গিয়েছিলাম। তারপর ওর দাদু আমাকে বকেছিল যে ছেলেকে নিয়ে আসোনি কেন। সব কিছু ধুয়ে আবার টেবিলের মধ্যে শুকা দিচ্ছিলাম, কারণ বাইরে বৃষ্টি, বারান্দা ভিজা। ভাবলাম যে টেবিলেই শুকা দেই, শুকিয়ে গেলে তারপরে রেখে দেবো একটুক্ষণ পরে, সেটা ভেবে আমি টেবিলেই শুকা দিয়েছিলাম। আর এদিকে রাত্রেবেলায়, মানে রাত্রে না, সন্ধ্যার টাইমে 7টার দিকে আপনার ভাইয়া এসেছিল। তো বলেছিলাম না যে আমাদের ওইখানে মঙ্গলবার দিন হাট হয়, তো সেখান থেকেই সবজি এনেছিল। আর আমার যেহেতু ওই জায়গার সবজি ভালো লাগে খেতে, আমাদের এখানের বাজারের সবজি আমার তেমন ভালো লাগে না। তো আপনার ভাইয়া সবসময় বলে যে এক জায়গা থেকেই সবজি আনে, পরে আমার মন মানবে না। তো আপনার ভাইয়া তাই করে, ওইখান থেকেই বেশিরভাগ সবজি এনে দেয় আমাকে।
আমি তো এখানে খাই। আর এদিকে আলু এনেছিল আর মুখি এনেছিল, তো সেটাকে আমি আলাদা আলাদা করে রেখে দিচ্ছিলাম। আর এদিকে আম এনেছিল আপনার ভাইয়া, ফজলি আম। আর এই আমটা একটু বেশি মজে মজে গিয়েছিল। তো এই আমটা বলল যে তাহলে কেটে ফেলো, দেখি কেটে খাওয়া যায় নাকি। পরে আমি এটা কেটেছিলাম, কেটে সবাই খেয়েছিলাম। তো বিশাল বড় আম ছিল এটা, মানে ফজলি আম। তো সেই আমটাই আমরা সবাই মিলে কেটে সুন্দর করে খেয়েছিলাম। তা আলহামদুলিল্লাহ এটা নষ্ট বের হয়নি, অনেক ভালো বের হয়েছিল। মানে আমার তো একটু জ্বরের মুখ ছিল, তার কারণে একটু টক টক মিষ্টি মিষ্টি ছিল ফজলি আমটা, এর জন্য আমার কাছে মনে হয় ভালো লেগেছিল। তো আজকের মতো এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ।